ঠিক সেই মুহূর্তে হঠাৎ পাহাড়ের ওপর থেকে দুটো বিশাল পাথরের গোলক বাসের দিকে গড়িয়ে আসতে থাকে। ড্রাইভার কোনোমতে স্টিয়ারিং ঘুরিয়ে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেও বাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে জোরে ধাক্কা খায়। বাসটি আটকে যাওয়ায় সবাই মিলে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করতে থাকে। এর মাঝেই আসংয়ের খুব টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। পর্যটকদের মধ্যে একজন লোক তাকে সাথে নিয়ে কাছের ছোট একটি ঝোপের আড়ালে যায়, কিন্তু আসং খেয়াল করেনি যে সেই লোকটিকে অন্ধকার থেকে আসা একটা বিশাল লম্বা জিহ্বা মুহূর্তের মধ্যে টেনে নিয়ে বনের ভেতর চলে গেল। ঝমঝমে বৃষ্টি আর বজ্রপাতের এক ভয়ানক রাত। একটি কনস্ট্রাকশন টিম নির্জন এক দ্বীপে কাজ করছিল। তারা জানত না এই দ্বীপের মাটির নিচে কি লুকিয়ে আছে। আচমকাই খনন কাজের সময় মাটির নিচে তারা বিশাল বিশাল হাড়ের স্তূপ খুঁজে পায়। হাড়গুলো সাধারণ কোনো প্রাণীর নয়, বরং দেখে মনে হচ্ছিল এগুলো কোনো প্রাচীন দানবীয় প্রাণীর দেহাবশেষ। শুধু তাই নয়, সেখানকার মাটিও ছিল খুব অদ্ভুত ধরনের। শ্রমিকরা সেখানে বিস্ফোরণ ঘটানোর জন্য ডিনামাইট সেট করেছিল, কিন্তু এমন অদ্ভুত হাড় দেখে তারা ভয়ে কাজ থামিয়ে দেয়। ফোরম্যান তৎক্ষণাৎ তার বস চেন ইয়াংকে ফোন করে পরামর্শ চায়, কিন্তু লোভী চেন ইয়াং তখন অন্য চিন্তায় মগ্ন ছিল। সে কেবল এক কথায় বলে দেয়, তোমার যা ইচ্ছা করো, আমাকে বিরক্ত করো না। উপায় না দেখে ফোরম্যান ভয়ে ভয়ে ডিনামাইট বিস্ফোরণ ঘটায়, আর সেই বিস্ফোরণের শব্দে পুরো দ্বীপ কেঁপে ওঠে। ধোঁয়া সরে যাওয়ার পর দেখা যায় মাটির নিচ থেকে বিশাল বড় একটি উপবৃত্তাকার বস্তু বেরিয়ে এসেছে। একজন শ্রমিক কৌতূহলী হয়ে হাতুড়ি নিয়ে সেটা পরীক্ষা করতে যায়, আর তখনই ঘটে সেই অঘটন। সেই বিশাল বস্তুটি হঠাৎ নড়ে ওঠে। উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায় যখন তারা বুঝতে পারে এটা কোনো পাথর নয়, বরং এক বিশাল জ্যান্ত অজগর সাপের শরীর। ভয়ে সবার আত্মা শুকিয়ে যায়। নিজের ঘুমে ব্যাঘাত ঘটায় সাপটি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চোখের পলকে সাধারণ মানুষের ওপর হামলা শুরু করে। সাপটির লেজের একটি ঝাপটায় মুহূর্তের মধ্যে কতগুলো মানুষ ছিটকে পড়ে তার ইয়ত্তা নেই। এত উপর থেকে পড়ে অনেকেই পঙ্গু হয়ে যায়, আবার অনেকে প্রাণ হারায়। যারা বেঁচে ছিল তারা প্রাণপণ চেষ্টায় পালানোর পথ খুঁজছিল, কিন্তু সাপটির গতির কাছে মানুষের গতি কিছুই না। ফোরম্যান যখন ভয়ে থরথর করে কাঁপছিল এবং নিজের মৃত্যু দেখছিল, তখনই বনের আড়াল থেকে গর্জন করতে করতে বেরিয়ে আসে এক বিশাল দেহী ডাইনোসর। ফোরম্যান বুঝতে পারে এই রহস্যময় দ্বীপে শুধু সাপ নয়, বরং বিলুপ্ত হয়ে যাওয়া প্রাগৈতিহাসিক সব দানবীয় প্রাণীরা এখনও বেঁচে আছে। আসলে তারা মাটির নিচে হাজার বছর ধরে ঘুমিয়েছিল, কিন্তু এই নির্বোধ মানুষের বিস্ফোরণ তাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। মজার ব্যাপার হলো, সাপ আর ডাইনোসর একে অপরের চিরশত্রু। তারা একে অপরকে দেখা মাত্রই আক্রমণাত্মক হয়ে ওঠে। এই ভয়ানক পরিস্থিতি থেকে গল্প শুরু হয়। এদিকে দ্বীপে এত বড় অঘটন ঘটে যাওয়ায় বস চেন ইয়াংকে এখন সব দায়ভার নিতে হবে। তবে তার মনে কোনো অনুশোচনা ছিল না, বরং এই দানবীয় প্রাণীদের দেখে তার মনে এক অদ্ভুত কৌতূহল জন্মায়। সে চায় এই প্রাণীগুলোকে নিয়ে গবেষণা করতে এবং এগুলোকে পুঁজি করে কোটি কোটি টাকা কমাতে। কিন্তু এই ভয়ানক বিপদের মুখে কেউ সেখানে যেতে রাজি হচ্ছিল না। একা যাওয়াও অসম্ভব। তাই চেন ইয়াং এক শয়তানি বুদ্ধি বের করে। সে খবর ছড়িয়ে দেয় যে এই দ্বীপটি একটি সুপার রিয়েলিস্টিক সিমুলেশন জোন বা কৃত্রিম বিনোদন কেন্দ্র, যেখানে মানুষ সত্যিকারের মতো ডাইনোসর দেখতে পাবে। সে সাধারণ পর্যটকদের জন্য টিকিট ছেড়ে দেয়। আমাদের গল্পের ছোট্ট নায়ক আসং প্রাগৈতিহাসিক প্রাণীদের নিয়ে খুব আগ্রহী ছিল। যখন সে শুনল যে এমন একটা জায়গা আছে যেখানে সরাসরি এসব প্রাণী দেখা যায়, সে যাওয়ার জন্য পাগল হয়ে ওঠে। কিন্তু আসংয়ের ডান পা জন্ম থেকেই কিছুটা পঙ্গু ছিল। তার মা জিলিং ভাবছিল জঙ্গলের জীবনে তার ছেলে মানিয়ে নিতে পারবে না, তাই প্রথমে রাজি হয়নি। কিন্তু ছেলের মন খারাপ করা মুখ দেখে শেষ পর্যন্ত মায়ের মন গলে যায়। পরের দিনই তারা বাসে করে সেই দ্বীপে পৌঁছায়। তাদের সাথে চেন ইয়াং এবং আরও কয়েকজন পর্যটক ছিল। গাইডের কাজ ছিল সবাইকে ঘুরিয়ে দেখানো, এবং সে মিথ্যে আশ্বাস দিচ্ছিল যে এখানে শীঘ্রই একটি বিশাল ট্যুরিস্ট পার্ক তৈরি হবে। সবাই যখন নিজেদের গল্পে ব্যস্ত, তখন আসং বনের ভেতরে গভীর মনোযোগ দিয়ে দেখছিল। হঠাৎ সে বনের ভেতরে ঝাপসাভাবে একটি বিশাল ড্র্যাগনের মতো কিছু একটা দেখতে পায়। সে অবাক হয়ে তার মা জিলিংকে বলে, কিন্তু জিলিং তার কথা হেসেই উড়িয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পাহাড়ের ওপর থেকে দুটো বিশাল পাথরের গোলক বাসের দিকে গড়িয়ে আসতে থাকে। ড্রাইভার কোনোমতে স্টিয়ারিং ঘুরিয়ে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেও বাসটি রাস্তার পাশের একটি গাছের সাথে জোরে ধাক্কা খায়। বাসটি আটকে যাওয়ায় সবাই মিলে ধাক্কা দিয়ে বের করার চেষ্টা করতে থাকে। এর মাঝেই আসংয়ের খুব টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে। পর্যটকদের মধ্যে একজন লোক তাকে সাথে নিয়ে কাছের ছোট একটি ঝোপের আড়ালে যায়, কিন্তু আসং খেয়াল করেনি যে সেই লোকটিকে অন্ধকার থেকে আসা একটা বিশাল লম্বা জিহ্বা মুহূর্তের মধ্যে টেনে নিয়ে বনের ভেতর চলে গেল। যখন আসং পিছন ফিরে তাকায়, দেখে লোকটি সেখানে নেই। সে ভাবল হয়তো লোকটি আগেই চলে গেছে। ঠিক একই সময় বাসের কাছে থাকা প্রাচীন প্রাণী বিশেষজ্ঞ লাও বাই একটি পাথরের গায়ে অদ্ভুত সবুজ রঙের আঠালো তরল দেখতে পান। তিনি এটি স্পর্শ করে বুঝতে পারেন এটি আসলে কোনো বড় প্রাণীর লালা বা নিঃসরণ। তিনি সবাইকে চিৎকার করে বলতে যাবেন যে এখানকার প্রাণীরা জ্যান্ত হয়ে
হয়ে উঠেছে, কিন্তু তার আগেই একের পর এক মানুষ সেই লম্বা জিহ্বার টানে বনের ভেতর অদৃশ্য হতে শুরু করে। সবাই তখন বুঝতে পারে কিছু তো ভুল হচ্ছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।